পার্টনার যারা আছে তারা হলো আমাদেরকে রেখে চলে যাচ্ছে। এই হলো আমাদের খালেদ ভাইয়া, খুব জোস একটা পারসন। আমার সামনে হলো আরো কিছু ভাই ব্রাদার আছে। আর এই জায়গা কোথায় এখন ভাইয়া? আমরা হলো এখন আছি দেবতাখুম। তো অসাধারণ অসাধারণ। এই শুকনা মৌসুমে যদি এরকম লাগে তাহলে বর্ষায়, ভরা বর্ষায় কেমন লাগবে? বেসিক্যালি এই জায়গাটাগুলো কিন্তু বর্ষার জন্য পারফেক্ট, এখন না। কিন্তু আমরা হলো যার কথা ছিল থানচি। তো এই জায়গা আমরা এর আগে বান্দরবান অনেকবার আসছি, বাট এই জায়গাগুলো তো কখনোই আমরা পাড়া দিইনি, কারণ কি এখানে বাইক নিয়ে আসা যায় না। তো বাইক নিয়ে যেহেতু আসতে পারি না, এই কারণে বান্দরবানের সব জায়গায় যাওয়া হয়েছে, এই জায়গাগুলো শুধু আমাদের বাদ ছিল। কিন্তু কালকে থানচি থেকে আমাদেরকে আর্মিরা থানচির যে চেকপোস্ট সেটা ক্রস করতে দেয়নি। তো ওটা ক্রস না করতে দেওয়ার কারণে আমরা বান্দরবান শহরে ছিলাম অলমোস্ট 3-4 ঘন্টার মতো, প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে যায়। তো ফাইনালি আমরা এখানে একটা রুম বুকিং করতে পারি। রুম বুকিং করার পরে আমরা কালকে রাত্রে এখানে ছিলাম। তারা মাছ ধরছে। ব্রো কি মাছ ধরতেছে? চিংড়ি মাছ, ছোট মাছ আর হলো শামুক। ওকে, খুব সুন্দর একটা প্লেস, বাট বৃষ্টির সিজনে এই জায়গাটা মানে আরো বেশি সুন্দর, ভয়ানক লেভেলে সুন্দর লাগবে। কেননা বৃষ্টির সময় একবার আসেন। অবশ্যই আসবো অবশ্যই অবশ্যই অবশ্যই। মাই ব্রাদার, উনি হলো এখানকারই লোকাল। তো কালকে আমাদের থাকার জায়গা হচ্ছিল না, এই ভাইয়ের জন্য হলো আমরা থাকার একটা জায়গা পেয়েছি। এগুলো কিন্তু পরে পাথর, হ্যাঁ, এখানে কিন্তু মাটি নেই। তো যারা একটু হাঁটা চলা করবেন, এদিক দিয়ে রাস্তা ক্রস করবেন, খুবই কেয়ারফুলি হাঁটবেন ভাই। বাই চান্স পা যদি স্লিপ কাটে তাহলে 100% আপনার পা ভাঙবে। যা আছে সম্পূর্ণ সব পাথর, পাথর ছাড়া এখানে কোনো কিছুই নেই।